অবস্থা? এই গাড়ি কে চালায়? আমি চালাই। হ্যাঁ, আমি চালাই। আপনি গাড়ি চালান? জি। হ্যাঁ, ওনার হাজবেন্ড নাই তো পেটের অভাবে গাড়ি চালাতে হয়। উনি কে? আমার বোন ফালতু বোন। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা থেকে এখানে থাকেন কই? এখানে থাকি আপনার আলিষ্ট বিল্ডিং চেয়ারম্যান গাডা আচ্ছা, আর কেউ আছে আপনার? আছে। মানে আমার ভাই বোন আব্বু, কেউ ভাই বোন থাকে? আছে, হ্যাঁ। আচ্ছা, এটা কি? বিড়াল। বিড়াল। আমি আসলে এই গাড়ি থেকে নামছি অন্য একটা ভিডিও করার জন্য। হ্যাঁ, এর মধ্যেই আপনার সাথে আমার দেখা হয়ে গেল। হ্যাঁ, পেটের অভাবে মানুষ সিএনজিও চালায়, আবার এই পেটটা চালানোর জন্য কিছু মানুষ কোনো কাজ কাম না করে আইসা আরেকজনের কাছে গিয়ে হাত পাতে। এটা একটা আইডল, এটা একটা মেসেজ যে মানুষ যদি পরিশ্রম করে তার ভাতের অভাব হবে না, নাকি? মানুষ পরিশ্রম করলে তার ভাতের অভাব হবে না। আপনার ভাতের অভাব আছে এখন? না, অভাব হবে না। একজন মেয়ে দেখেন কিভাবে সে চট্টগ্রাম শহরে সে এইভাবে অটো চালায়। হ্যাঁ, অটো চালানো তো নিষেধ। অটো চালান নিষেধ হইল, পেটে দিয়ে তো গাড়ি চালান লাগবো। অলিতে গলিতে যেগুলা আছে ওগুলা মেইন রোডে আসার দরকার নাই। হ্যাঁ, মেন রোডে আসে না তা না, পুলিশে ধরে না, দেখে আসতে হয়। মহিলাদেরকে তো ধরে না, আমরা নিরাপত্তা আছে। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্সও তো নাই, এগুলো একটু করে নেবেন। হ্যাঁ, আর নিয়ম যেটা আছে যে অলিতে গলিতে ওগুলাতে টুকটাক করে চালায়েন, বাহিরে আসার খুব একটা দরকার নাই। হ্যাঁ, যাই হোক, তো আসলে দেখেন এইটা কি হুইল চেয়ার কার? হ্যাঁ, আপনার হুইল চেয়ার কেন? আমার প্রতিবন্ধী, আমি মার গর্ভের থেকে। ও, ইনি আবার প্রতিবন্ধীও। আপনি কই গেছিলেন? আমার বোন আমাকে ঘোরাচ্ছে যে, মানে আমি আমার সমাজের টাকা করে তুলি তো, তা আমার বোন বলছে স্যার আজকে তোকে একটু ঘুরালে। মানে ঘুরতেছেন ভাই বোন মিলে? যাক, মাশাআল্লাহ। খুব ভালো লাগলো আপনাকে দেখে। কোনো কষ্ট আছে? আমি কিছু করতে পারি আপনার জন্য? আছে মনে কোনো কষ্ট? বলেন দেখি। কষ্ট বলতে গেলে আমার মা আলসারের রোগী, বুঝছেন? হ্যাঁ? আলসারের রোগী, হ্যাঁ, মানে আলসারের ভিতরটা পুরো পচা গেছে গা। আচ্ছা আমি 15 হাত মতের মাঝখানে আছে আর কি। কয় বছর আছে কইতে তো আমি। আচ্ছা। আমার কাছে টেহা পয়সা আছে, গাড়িতে নিয়ে আসেন তো করে টেহা। আমি হঠাৎ করে বেরিয়েছি অন্য কাজে। আচ্ছা, দাঁড়ান। বাবা আলাদা থাকে তো, আচ্ছা, নিয়ে আসেন না মামা, ইয়াটা নিয়ে আসেন। হ্যাঁ, আমার আব্বা ঝগড়া করে আলাদা থাকে তো। আমি, আপনার বিয়ে হয় নাই? আমার বিয়ে হয়েছে, আমার ছেলে নিয়ে আমি আমার মার লগে থাকি, জামাই চলে গেছে ফালাইয়া। ও, আচ্ছা 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 আচ্ছা, যাক, আমাদের তো প্রিপারেশন ছিল না, বুঝছেন? আমি অন্য একটা ভিডিও করতে এসে আপনার সাথে আমার দেখা হয়ে গেল। হ্যাঁ, দিনে কত হয়? দিনে কত হয়? সারাদিনে আপনার হয় 1500 হয়। 1500 টাকা তো ভালোই টাকা হয় তাহলে। ওই ইনকাম দিয়া পরে গড় নেই আর কি। কিস্তি আছে, পরে আপনার ঘর ভাড়া আছে। আমার মাটা এক বাসাত কাজ করে তো, এটা দিয়ে হয় না। টিয়ার লেগে ওষুধ বড়িয়ে আনতে পারে না ও। ডাক্তারে স্লিপ লিখে রাখছে, এক্সরে করান লাগবে, আলট্রাসাউন্ড করান লাগবে, এটা করাইতে পারে না টিয়ার লেগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমাদের তো আসলে আমি হঠাৎ করে আসলাম। হ্যাঁ, মানে এই আলসার আছে না, হ্যাঁ। তার কিছু খাইতেই পারে না, ও, ভিতরটা পুরো ফুটে গেছে। আচ্ছা আচ্ছা, আমাদের বাসার কাম করলে বাজেট নাই তো, একদিনের টাকা দিয়ে দিই না, একদিনের টাকাটা দিয়ে দিই। হ্যাঁ, আজকে টাকাটা দিই, আরেকদিন যদি আল্লাহ কোনোদিন দেখা করায় আর কি আপনার সাথে, তাহলে ইনশাল্লাহ ওই দিন বেশি হবে। হ্যাঁ, ঠিক আছে। এটা আপনার মার একটু ওষুধ নিয়েন। হ্যাঁ, এটা জুয়েল ভাইয়ের পক্ষ থেকে। আমার নাম জুয়েল ভাই, আমার একটা রেস্টুরেন্ট আছে, রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ওইখানে ব্যবসা করে লাভ করে। হ্যাঁ, তাহলে ওই রেস্টুরেন্টে মানুষকে খাইতে দিতে বলেন, আমার রেস্টুরেন্টে যেন মানুষ খাইতে যায়। আচ্ছা, সবাই ওনার রেস্টুরেন্টের খাইতে যাবেন। খাইতে হ্যাঁ, যাবেন। আসবেন প্রিয় বন্ধুরা, আপনারা আসবেন, আমরা লাভ করব। লাভ করে আমিও কিছু নিব। হ্যাঁ, অল্প কিছু না নিলে চলবো কেমনে? আমি কিছু নিব, বেশিরভাগ টাকা মানুষের জন্য খরচ করব। হ্যাঁ, খরচ করে ছাড়বো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।